সংসদ অধিবেশন জমজমাট হয়ে উঠেছে। তো দেশের রাজনীতিতে কি ইতিবাচক ধারা ফিরে আসবে? আমরা তো চাই ইতিবাচক ধারা ফিরে আসুক, কিন্তু আসে তো না। বারবার দেখি যে ঘুরে ফিরে একই জায়গায়। একেকটা অভ্যুত্থান হয়, একেকটা বিক্ষোভ হয়, অনেক মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু ঘুরে ফিরে আবার একই জায়গায়। আপনি সংসদ অধিবেশনের কথা বলছিলেন। সংসদ তো আমরা কার্যকর দেখতে চাই। একটা মজার তথ্য দেই। আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দুর্নীতিবিরোধী সংস্থা খুব আলোচিত। তারা আ একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে একটা গবেষণা তথ্য প্রকাশ করেছিল এবং সেখানে তারা দেখিয়েছে যে প্রতি মিনিটে সংসদ অধিবেশনে খরচ হয় ৳২,৭৩,০০০ অর্থাৎ ১ মিনিট এই যে আপনার সঙ্গে আমি কথা বলছি, এখন যদি সংসদ নির্বাচন চলত, এই ১ মিনিটের মধ্যে ৳২,৭৩,০০০ নাগরিকের পকেট থেকে চলে যেত। নাগরিক কিন্তু টাকা, সাধারণ মানুষের টাকা। কিন্তু এখন সংসদে আমরা দেখছি যে এর আগের যে একাদশ সংসদ এর কথা বলা হচ্ছে, সেই সংসদে অনেকে গান গাইতেন, অনেকে নাচতেন, অনেকে কমেডি করতেন। এরকম ঘটনা দেখতাম। সংসদে তো কাজের কথা বলতে হবে। অকাজের কথা বলার তো সুযোগ নেই। কারণ প্রতি মিনিটে আপনি ৳২,৭৩,০০০ নাগরিকদের পকেট থেকে খরচ করছেন। আপনার দায়িত্ব আছে। এবার সংসদে যেটা হয়েছে, এবারও একই প্রক্রিয়া শুরু হয়েছে। এটা কিন্তু এখন ত্রয়োদশ জাতীয় সংসদ। তার মানে মাঝখানে যদি ২ টা বাদ দেই, এখন যদি নতুন করে তথ্য বা জরিপ করা হয় বা গবেষণা করা হয়, দেখা যাবে যে ২,৭৩,০০০ না, এটা হয়তো আরো বেশি হবে। ৳৩,০০,০০০ বেশি ছাড়িয়ে যাওয়ার কথা। ৳৩,০০,০০০ মতো যাচ্ছে প্রতি মিনিটে সংসদ অধিবেশনের খরচ। কিন্তু সেই অধিবেশনে আমরা দেখলাম যে কবিতা বলছেন প্রধানমন্ত্রীকে নিয়ে, তোষামোদ করছেন। তো এইসব করার জন্য তো আপনাদেরকে সংসদে পাঠানো হয়নি। বরং কাজের জায়গা, কথার জায়গা এবং এই কবিতাটি যদি ৩ মিনিট উনি পড়ে থাকেন, তাহলে ৳৩,০০,০০০ করে ধরুন। ৩ × ৯,০০,০০০ মানে একটা কবিতা পড়ে ৳৯,০০,০০০ নাগরিকের গচ্চা চলে গেল।